প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে বিষয়টি বা আজকের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে এসএসসি প্রস্তুতি 2026 এবং 2027। মানে 2026 সালে আপনারা যদি এই বিষয়গুলো মানেন তাহলে তো আপনারা এখানে দেখতে পারতেছেন কিভাবে পড়লে সবগুলো সাবজেক্টে A+ পাবেন, এবং 2027 সালেরা যদি আপনারা দেখেন তবুও আপনারা এখানে উপকৃত হবেন। এজন্য আজকের যে ভিডিওটি সম্পূর্ণ যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবেন। এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে কার্যকর করতে হলে একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত রুটিন মেনে চলা খুবই কিন্তু জরুরি। আপনারা প্রস্তুতির সুবিধার্থে আমি আপনাদের জন্য যে কয়েকটি কথা বলবো, যে কয়েকটি টিপস দেব, এই টিপসটি মনে হয় কয়েক মিনিট যদি আপনারা মনোযোগের সহিত দেখেন তাহলে আপনারা অবশ্যই আপনার A+ পাবেনই। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা হয়তো এখানে দেখতে পেরেছেন এই বিষয়টি একটু আপনাদেরকে বোঝাবো আগে। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, আমাদের ইউটিউব এবং ফেসবুক রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে। এই কয়েকটি মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে। এখন আমি আপনাদের মাঝে মানে এক কথায় দৈনিক যে পড়ার যে একটা রুটিন, এই রুটিনটি সম্পর্কে একটু কথা বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ বিষয়টি গুরুত্বের সহিত দেখার চেষ্টা করবেন। আমরা সবাই সচরাচর ঘুম থেকে উঠতে দেরি করি, এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ঘুম থেকে উঠে সঠিক সময়ে এবং সঠিক সময়ে ঘুমাতে যায়। এই যে সঠিক সময়ে ঘুম থেকে উঠা এবং সঠিক সময়ে ঘুমানো যাওয়ার এই যে মাঝখানে যে মুহূর্তটি, এটি সম্পর্কে এখন আমি একটু কথা বলবো, যেহেতু আমরা এখন দৈনিক পড়ার রুটিনটি সম্পর্কে আলোচনা করতেছি। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। ভোরে এক কথায় আমাদেরকে উঠতে হবে, মানে যে ভোরে ওঠার অভ্যাসটা করবে সে কিন্তু সকল রেজাল্ট যে কোনো কাজেই আপনারা সমাধান করতে পারবেন। ভোরে আপনারা সচরাচর উঠবেন, মানে 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই 4:30 বা 5টার মধ্যে ঘুম থেকে যে উঠবেন, ওঠার পরে 6:30 পর্যন্ত আপনারা একটু রিভিশন দিবেন, যে পড়াগুলো আপনার কোচিং হোক বা প্রাইভেট, এই পড়াগুলো রিভিশন দেবেন। তারপরে আপনারা নাস্তা খাবেন। নাস্তা খাওয়া বা আপনার যে হালকা ব্রাশ বলেন, যে নাস্তাটা বলেন, এটি করতে হবে। এটি করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, তারপরে কোচিংয়ে যারা যাবে বা প্রাইভেটে যারা যাবে তো যাবেই, অথবা মূল যে পড়াগুলো, এই পড়াগুলো আপনারা করার চেষ্টা করবেন। তারপরে আপনারা একটু মানে বিশ্রামের ব্যবস্থা করবেন, বিশ্রাম নেবেন, বা বাড়িতে যে কাজকর্মগুলো সেগুলো করবেন। তারপরে যারা স্কুলে যাবেন 10টা পর্যন্ত, 10টা থেকে 4টা পর্যন্ত, তারা তো স্কুলেই থাকলেন, অথবা বাড়িতে যে কাজকর্মগুলো সেগুলো সুন্দরভাবে করলেন। অথবা দুপুরে যারা খাওয়া, এক কথায় বিশ্রাম নেওয়া বা গোসল, মানে যেটাই বলেন না কেন, এগুলো তো আপনারা করবেনই। 4টা পর্যন্ত তো আপনারা স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান তো থাকবেনই। তারপরে 4টার পরে অনেকে প্রাইভেট পড়ে বা বিভিন্ন জায়গায় কোচিং করে, এটা তো অবশ্যই করে, কিন্তু যারা করে না তারা অবশ্যই বাড়িতে মূল যে পড়াগুলো সেই পড়াগুলো করার চেষ্টা করবেন। এবং রাত্রে যে খাওয়াটা একটু সকালে খাওয়ার চেষ্টা করবেন, এবং রাত 11টার মধ্যে আপনারা 11টার মধ্যে যা করার করবেন, 11টার পরে কিন্তু অবশ্যই ঘুমাতে হবে। এটা হচ্ছে একটা দৈনিক আমি পড়ার রুটিন আপনাদেরকে বলে রাখলাম। এখন আমি যে কথাটি বলবো, এক কথায় প্রস্তুতির জন্য কিছু টিপস। এই প্রস্তুতির জন্য এখন আমি একটু টিপস কিছু বলবো। আপনারা হয়তোবা যারা এসএসসি 2026 টেস্ট পেপার নিয়েছেন বা 2027 সালের জন্য যারা প্রস্তুতি নেবেন, এর ফাঁকে আমি একটু কিছু কথা বলে রাখি 2026 সালের জন্য এবং 2027 সালের জন্য। আপনারা হয়তোবা জানেন, আমরা কিন্তু আমাদের যে এই যে 3টি মাধ্যম রয়েছে, আমরা কিন্তু অনলাইনে ক্লাস এবং সাজেশন, প্লাস আমরা সপ্তাহে 4টি করে মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি, এবং কোচিং প্রাইভেটে গিয়ে যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারতেছেন না, সেই সমস্যাগুলো কিন্তু আমরা দিয়ে থাকতেছি। আপনারা হয়তোবা জানেন, আপনারা আমাদের এই 3টা মাধ্যমে যদি আপনারা 3টা মাধ্যম যদি আপনারা করে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনারা একটা ভালো প্রস্তুতি পাবেন, মানে A+ পাওয়ার জন্য। তাহলে এখন আমি যে
প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ যে টিপস, প্রস্তুতির জন্য যে গুরুত্বপূর্ণ টিপস সেগুলো বলবো, অবশ্যই গুরুত্বের সহিত শুনবেন। যারা টেস্ট পেপার নিয়েছেন তারা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। প্রতিদিন অত্যন্ত একটি বিগত প্রশ্নের বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন। যে চেষ্টা করার সময় যেগুলো সমাধান করতে পারতেছেন না, অবশ্যই আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্বনামধন্য টিচার আপনাদেরকে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। লিখে পড়ার অভ্যাস করতে হবে, শুধু রিডিং না পড়ে যা পড়ছেন তা ছোটো ছোটো করে নোট করার চেষ্টা করবেন। এতে আপনার মানে এক কথায় 75% স্মৃতিশক্তি ধরে রাখার কিন্তু ক্ষমতা অর্জন হয়ে যাবে। দুর্বল বিষয়ে জোর দিতে হবে। এখন দুর্বল বিষয়গুলো কেমন আমি বলি। এখানে বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজি, তারপরে হচ্ছে গণিত, তারপরে হচ্ছে আপনাদের পদার্থ, রসায়ন, বায়োলজি, এই সাবজেক্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্যা। তো আপনাদের এই সমস্যাগুলো সবারই কিন্তু এক একটা বিষয় এক একটা সমাধান, এক একটা বিষয় এক একটা সমস্যা, এই সমস্যাগুলো যেগুলো সেগুলো চিহ্নিত করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে কাজ করব। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, মোবাইল ফোন নিয়ন্ত্রণ। আপনারা হয়তো বা অনেকে জানেন, যখন আমরা ইউটিউবে অথবা ফেসবুকে রিলস দেখা শুরু করে দেই, আপনারা হয়তো বা ভাবেন বা দেখেন কিভাবে সময়গুলো অতিবাহিত হচ্ছে। এই জন্য অবশ্যই আপনারা মোবাইল ফোন নিয়ন্ত্রণে রাখবেন এবং গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনারা মোবাইল হাতে নেবেন না এই এসএসসি প্রস্তুতির জন্য। এখন আমি আপনাদেরকে জানাবো আমরা সাপ্তাহিক পরিকল্পনা সম্পর্কে একটু কথা বলবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই সাপ্তাহিক যে একটা পরিকল্পনা, মানে শনিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই তিনটা দিনকে আপনারা কাজে লাগাবেন। মানে শনিবার, মানে এক কথায় আপনারা যে সপ্তাহে যে পড়াশোনাগুলো করেছেন সেই পড়াশোনাগুলো আপনারা নোট করেছেন কি না এগুলো দেখার চেষ্টা করবেন, বা যে নোটগুলো করেছেন সেগুলো আপনারা সংরক্ষিত আছে কি না সেগুলো জানার চেষ্টা করবেন। তারপরে বৃহস্পতিবার সারা সপ্তাহে যে পড়াশোনাগুলো করেছেন সেগুলো রিভিশন দেবেন। আমরা একটা বৃহস্পতিবার করে পরীক্ষা নেব। সেই পরীক্ষা আপনারা বৃহস্পতিবারে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এটিও অবশ্য ফ্রি। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ মধ্যে আপনারা যোগাযোগ করলে এই পরীক্ষাটি দিতে পারবেন। তারপরে শুক্রবারের কথা বলবো, একটি আপনারা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিজে সলভ করার চেষ্টা করবেন। এই মডেল টেস্টটা যখন আপনারা সমাধান করার চেষ্টা করবেন, আপনাদের মধ্যে কিন্তু সমস্যাগুলো তখন চিহ্নিত হবে। সেই সমস্যাগুলো আপনারা কোচিং প্রাইভেটে যদি সমস্যাগুলো সমাধান করতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা রয়েছে এই মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা সেগুলো আপনাদেরকে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার একবারই চেষ্টা করব। আর নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো বা জানেন আমাদের হচ্ছে আমাদের 3টা মাধ্যম রয়েছে। এই একটা হচ্ছে ওয়েবসাইট, তারপরে একটা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব। এখানে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন এবং আমাদের ক্লাসগুলো আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। এক কথায় এই মাধ্যম ছাড়াও আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, এই নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করবেন। অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নিত্য নতুন আপডেট যে তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS দিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।